হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ইজি টু লার্ন। সো আজকে আমরা জানবো নাম্বার অফ প্রোনাউন্স। আগের ভিডিওতে আমরা জেনেছিলাম নাউনের নাম্বার অর্থাৎ সিঙ্গুলার থেকে প্লুরাল কীভাবে করতে হয়। এবার আমরা জানবো নাম্বার অফ প্রোনাউন। তো প্রোনাউন জিনিসটা আগে আমরা জেনেছি যে নাউনের পরিবর্তে যেটি ব্যবহৃত হয় তাকে বলা হয় প্রোনাউন। সিঙ্গুলার থেকে প্লুরাল করার সময় প্রোনাউনের নির্দিষ্ট কোনো নিয়ম নেই, এর প্রত্যেকেরই নিজস্ব একটা প্লুরাল ফর্ম আছে। শুধুমাত্র যেগুলা সেলফ যুক্ত প্রোনাউন আছে সেই প্রোনাউনে তোমার প্লুরাল করার সময় সেলফ এই শব্দটি যোগ করে প্লুরাল করব। কতগুলো প্রোনাউনের সিঙ্গুলার ও প্লুরাল ফর্ম, যেমন সিঙ্গুলার ফর্ম হচ্ছে আই মানে হচ্ছে আমি, সেটা প্লুরাল করলে হবে উই, উই মানে হচ্ছে আমরা, তাহলে আমি সিঙ্গুলার ফর্ম, প্লুরাল ফর্ম হলো আমরা। নেক্সট দেখো, মি মানে হচ্ছে আমাকে, আস মানে হচ্ছে আমাদেরকে, তাহলে মি মানে হচ্ছে আমাকে আর আস মানে হচ্ছে আমাদেরকে। এটা হলো তোমার সিঙ্গুলার থেকে প্লুরাল ফর্ম। ওকে, আবার দেখো, মাই মানে আমার, আওয়ার মানে আমাদের, ইউ মানে তুমি বা আপনি, ইউ মানে তোমরা বা আপনারা, ইয়োর মানে হচ্ছে তোমার আর ইয়োর মানে হচ্ছে তোমাদের। এখানে দেখো সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম, তোমার ইউ এটা হচ্ছে তোমার সেকেন্ড পারসন, এটা তোমার চেঞ্জ হয় না, অর্থাৎ সিঙ্গুলার ফর্ম এবং প্লুরাল ফর্ম ইংলিশে এটা একই হয়, ইউ থেকে ইউ হয়, ইয়োর থেকে ইয়োর হয়, কিন্তু বাংলায় যখন মিনিং করো তখন এটা কী হয়, তখন একটু চেঞ্জ হয়ে যায়, সেটা হয়ে যায় তোমার বা তোমাদের, তুমি বা আপনি বা তোমরা বা আপনারা, এভাবে বাংলাতে চেঞ্জ হয়ে যায়, কিন্তু ইংলিশে একটু সেম থাকে। ওকে, আর দেখো হি মানে সে বা তিনি, আর সেটা তোমার প্লুরাল ফর্ম করলে হবে দে মানে তাহারা, সি মানে হচ্ছে সে বা তিনি, দে মানে হচ্ছে তাহারা, হিম মানে হচ্ছে তাহাকে বা তাকে, তাহলে দেম মানে হচ্ছে তাহাদেরকে বা তাদের, হিজ মানে তাহার বা তার, তাহলে এখানে প্লুরাল ফর্মটা হবে দেয়ার বা দেয়ার্স মানে হচ্ছে তাহাদের বা তাদের, হার মানে তাহাকে, সেখান থেকে প্লুরাল ফর্মটা হবে দেয়ার বা দেয়ার্স, সেম। আবার দেখো ইট মানে এ বা ইহা, সেখানে হবে প্লুরাল ফর্ম হবে দে বা ইহারা বা এরা। আবার ইট থেকেও তোমার দেমও হতে পারে, দেম ইহাদেরকে বা এদেরকে। ইটস মানে ইহার, দেয়ার মানে বা দেয়ার্স মানে হচ্ছে ইহাদের বা এদের, তারপরে দিস মানে এই, আর দিস মানে এই সকল, দ্যাট মানে ওই, দোজ মানে ওই সকল। এই দিস এবং দিস, দিস, দ্যাট, দোজ এটের ব্যবহার আমরা এই ভিডিওতে খুব সুন্দরভাবে আলোচনা করেছি, অবশ্যই ভিডিওটা দেখতে পারো। এবার দেখো রিফ্লেক্সিভ প্রোনাউনের কিছু সেলফযুক্ত যে প্রোনাউনগুলো আছে সেগুলোর প্লুরাল ফর্ম কীভাবে করতে হয় দেখো, মাই সেলফ মানে হচ্ছে আমি নিজে, তাহলে এখানে আমরা নিজে যদি করি বা আমরা নিজে যখন করব তখন সেটা হবে আওয়ার সেলফস, তাহলে মাই সেলফ থেকে হবে আওয়ার সেলফস, এটা ভিএসটা অ্যাড হবে। আর দেখো ইয়োর সেলফ মানে তুমি নিজে, তাহলে ইয়োর সেলফস, এখানে সেলফ যে প্রোনাউনটা আছে এই সেলফ প্রোনাউনটার জন্য এখানে তোমার ভিএস যে অর্থাৎ সেলফস এই যে প্রোনাউনটা আছে এইটা তোমার অ্যাড হবে। আবার হিমসেলফ মানে সে নিজে, দেমসেলফ মানে তাহারা নিজেরা, হারসেলফ মানে সে নিজে, দেমসেলস মানে তাহারা নিজেরা, ইটসেলস মানে ইহা নিজে, দেমসেলস মানে হচ্ছে ইহারা নিজেরা, এইভাবে হয়। ওকে, এবারে আমরা কিছু সিঙ্গুলার এবং প্লুরালের এক্সারসাইজ নিয়ে আলোচনা করব। দেখো যে দ্য চাইল্ড অ্যান্ড চিলড্রেন ইজ রাইডিং, তাহলে এখানে দুটো অপশন দিয়েছে চাইল্ড এবং চিলড্রেন ইজ রাইডিং, তাহলে এখানে কোন সিঙ্গুলার বা কোন প্লুরাল ফর্মটা বসালে এখানে সঠিকটা হবে। দেখো যে দ্য চাইল্ড যদি করি, দেখো দ্য চাইল্ড মানে ছেলেটি ইজ রাইডিং মানে ছেলেটি কোনো একটা জিনিস রাইড করছে, তাহলে একটা নির্দিষ্ট করে বলছে যে এই ছেলেটি, দা মানে হচ্ছে কোনো একটা নির্দিষ্ট করে যখন বলবে তখন সেক্ষেত্রে দাটা বসে। আর এখানে যদি এইভাবে বলতো যে ছেলেগুলি রাইডিং করছে, তাহলে কি তোমার যে ছেলের যে প্লুরাল ফর্ম আছে অর্থাৎ
চাইল্ড থেকে হয় চিলড্রেন, তাহলে চিলড্রেন যে এটা একটা প্লুরাল ফর্ম, তাহলে এই প্লুরাল ফর্ম যখন বলতো তখন কিন্তু আমরা চিলড্রেনটা ইউজ করতাম। তাহলে এখানে নির্দিষ্ট করে একটা ছেলেকে বলছে। ওকে, তাহলে এখানে সঠিকটা হবে দ্য চাইল্ড ইজ রাইডিং। নেক্সট দেখো দ্যাট ওম্যান অ্যান্ড ওমেন ইজ সিঙ্গিং, মানে ওই মেয়েটি বা ওই মহিলাটি বা ওই মহিলাগুলি গান করছে। তাহলে এখানে দেখো ওই মহিলাটি, তাহলে ওই মহিলাটি কি, যখন দ্যাটটা ইউজ হবে তখন দূরের যখন একটা কোনো জিনিসকে বোঝাবে তখন আমরা ওই দ্যাটটা ইউজ করবো। তাহলে দূরের একটা জিনিস এখানে বোঝাতে এখানে তোমার কোনটা বোঝাচ্ছে যে ওমেন মানে হচ্ছে একটাকে বোঝাচ্ছে, আর ওমেন মানে হচ্ছে প্লুরাল ফর্ম, ওমেন মানে হচ্ছে অনেকগুলো। তাহলে এখানে অনেকগুলো তো অবশ্য হবে না, যেহেতু ওখানে দ্যাট মানে একটা দূরের জিনিসকে বোঝায়, তাহলে এখানে সিঙ্গুলার ফর্মটা অবশ্যই বুঝবে। তাহলে দ্যাট ওম্যান ইজ সিঙ্গিং মানে ওই মহিলাটি গান করছে। ওকে, তাহলে আমরা এখানে সিঙ্গুলার ফর্মটা ইউজ করব। আবার দেখো রতনস টিথ অ্যান্ড টুথ অ্যান্ড টিথ আর হোয়াইট, এখানে দেখো রতনের দাঁতগুলি হয় সাদা। তাহলে এখানে তার সিঙ্গুলার ফর্মটা ইউজ করব না প্লুরাল ফর্মটা ইউজ করব। দেখো টুথ মানে হচ্ছে একটা দাঁতকে বোঝায়, আর টিথ মানে অনেকগুলো দাঁতকে বোঝায়। অবশ্যই একটা মানুষের একটা দাঁত থাকে না, অনেকগুলো দাঁত থাকে। টিথ এই যে এইটা তোমার এই প্লুরাল ফর্মটা আছে, তাহলে এখানে আমরা টিথটা ইউজ করব। আবার এখানে দেখো আর হোয়াইট, যদি একটাকে বোঝাতো তাহলে কিন্তু ইজটা ইউজ হতো, এখানে কিন্তু টিথ মানে অনেকগুলোকে বোঝাচ্ছে, ওই জন্য এখানে আরটা ইউজ হচ্ছে। তাহলে আমরা অনায়াসে এটা টুথটা ব্যবহার না করে টিথ এই যে শব্দটা আছে এটা ইউজ করবো, অর্থাৎ প্লুরাল ফর্মটা ইউজ করব। তাহলে রতনস টিথ আর হোয়াইট, রতনের দাঁতগুলি হয় সাদা। তারপর আবার দেখো দিস বয় অ্যান্ড বয়েজ আর প্লেয়িং, মানে এই ছেলেগুলি তোমার খেলা করছে। দিসটা আমরা কখন ইউজ করবো, যখন কাছের অনেকগুলো ছেলে যখন থাকবে তখন আমরা দিসটা ইউজ করব। তাহলে অবশ্যই এখানে অনেকগুলো ছেলে যখন বোঝাবে তখন আমরা বয়ের সঙ্গে এস যোগ করে আমরা যে প্লুরাল ফর্মটা অর্থাৎ প্লুরাল ফর্মটা যেটা থাকবে সেটা ইউজ করব। তাহলে বয় মানে হচ্ছে একটা ছেলে, বয়েজ মানে হচ্ছে অনেকগুলো ছেলে। তাহলে দিস বয়েজ আর প্লেয়িং এটা ইউজ করব, মানে বয়েজ তোমার প্লুরাল ফর্ম, এই প্লুরাল ফর্মটা ইউজ করব। আবার দেখো দ্য বুল অ্যান্ড বুলস আর ফাইটিং, তাহলে বলদগুলি এখানে ফাইটিং মানে হচ্ছে যুদ্ধ করছে। তাহলে বলদগুলি এখানে তোমার একটা বলদ অবশ্যই যুদ্ধ করা হয় না, তাহলে এখানে অনেকগুলো বলদ একসঙ্গে যোগ হয়ে তোমার নিজেদের মধ্যে ফাইটিং করছে, অর্থাৎ যুদ্ধ করছে। তাহলে এখানে যে প্লুরাল ফর্মটা আছে সেই প্লুরাল ফর্মসটা আমরা ইউজ করব। তাহলে দ্য বুলস আর ফাইটিং এই ফর্মটা ইউজ করে আমরা সেন্টেন্সটা কমপ্লিট করব। ওকে, সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।